আমি রাস্তার পাশে থাকার মানে রাস্তার সাইডে যে থাকে না, যাদের কিছু নাই, যারা খুবই অসহায়, তাদের থেকে আমি কম না যে আমি অসহায় না। আমার কিন্তু বহুবার আমি নিজের মন থেকে আমি বহুবার প্ল্যান করেছি যে আমি মানে প্লাস্টিক টানিয়ে না রাস্তার পাশে থাকি, এরকম আমি বহুবার প্ল্যান করেছিলাম। যদিও আমি কাউকে বলিনি, তো আমি এটা কিন্তু বহুবার প্ল্যান করেছিলাম যে আমি রাস্তার পাশেই তিরপল টেনে থাকবো বাচ্চা নিয়ে। আমি মানে পুরোটাই তাই ভেবেছিলাম। তো তো যাই হোক, তারপরে আর থাকিনি। তো বহুবার এই বাড়িও ছাড়ার অনেকবার কথা ছিল, তো আমি ছাড়িনি। আমি মানে খুঁজেছিলাম এরকম যে আমি মানে আমার সব থেকে ভালো হয় যে থাকে না যে 500-700 টাকার মধ্যে ভাড়া থাকি, বা মানে 1000 টাকার কম এরকম। তো সেরকম তো পাওয়া যাবে না কখনোই, পাওয়া গেলেও সমস্যা থাকবে সেই জায়গাগুলোতে। আমি যতটা জানি, আমি 12 বছর থেকে ঘর ভাড়া থাকি, আমি যতটা জানি। তো আমি সব কিছু ছেড়ে না, আমি সব কিছু মানে অনেক অনেকভাবে চিন্তা করে আমি রাস্তার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি এই কথাটা বাড়িতেও বলি নাই, কাউকে বলি নাই। আর আমি সেটাই করতেছিলাম। আমি 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 না আমি সত্যি তোমাদের সামনে কান্না করতে চাই না, চোখের জল আমি আনতে চাই না। আমি অনেকবার প্রতিজ্ঞা করি আমি কারোর সামনে চোখ মানে কান্না করব না, কিন্তু জানি না কেন যেন হয়ে যায়। আমার না কিছু কিছু ব্যাপার খুব কষ্ট লাগে। আমি এইসব ভিডিওগুলো করতে চাই না, কিন্তু তবুও আমার হয়ে যায়। তো অর্ঘ্যকে আমি ডক্টর দেখিয়েছি। তো অনেকে তো বলছে যে অর্ঘ্য কেমন আছে এখন।